আমাদের উপরে যে পরিমাণ অত্যাচার হয়েছে, প্রিয় বন্ধুরা, আমার নেত্রীর উপর, আমার নেতার উপর, সারা বাংলাদেশের নেতা কর্মীদের উপর, যে দলের উপরে সবচাইতে বেশি নির্যাতন এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী। প্রিয় বন্ধুরা, আমরা যারা আন্দোলন করেছি, রাজপথে ছিলাম, বাসায় ঘুমাইতে পারিনি, রিমান্ডে ছিলাম, মামলার হাজিরাও দিতে পারিনি। এই 17 বছরের আন্দোলন আস্তে আস্তে দানা বেঁধে গত 2 বছর পূর্বের জুলাই মাসের শুরুতে এসে আছি এই বাংলাদেশের ছাত্র সমাজ যদি আস্তে আস্তে বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে সুর মিলিয়ে তারাও একটু ইস্যুকে কেন্দ্র করে জমায়েত হতে থাকলো। আমার নেতা জনাব তারেক রহমান পিছন থেকে আন্দোলনের রূপরেখা কিভাবে তিনি আন্দোলনকে সফল এবং যৌক্তিক একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত কর্মী, যত সমর্থক, বাংলাদেশের আন্দোলনকামী রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা গত 5 তারিখে সফল হয়েছি। 5 তারিখের আগে বিএনপি একটা, 5 তারিখ থেকে আজকে বিএনপি একটা, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত একটা, 12ই থেকে আজকে পর্যন্ত একটা। প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই বিএনপি। আমি ভুলে মাপ চাই, ছোট্ট একটা কথা। আমার এক নেতা একবার বলছিলেন 1999 সালে এই স্টেজ দেখেন, আমি আজহার আলী, তখন আমরা সম্ভবত আরিফ হাসান রিপন দায়িত্বে ছিলেন, আমার নেতা জনাব হায়ুন নবী খান সোহেল করেছিলেন আপনারা সিরিয়াল নাটক দেখেন না, 1 থেকে 6, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকে আমরা পার্ট 1 উপস্থাপনা করলাম। পার্ট 2 আসতেছে ইনশাআল্লাহ। আমাদের অভিভাবক যিনি এই দলটাকে অনেক কষ্ট করে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে জেল জুলুম নির্যাতন খেটে দলের নেতা কর্মীদেরকে একত্র রেখে এই বিএনপি প্রতিষ্ঠা ধরে রাখছেন, সেই অভিভাবক জনাব মাহমুদুল হক রুবেল সাহেব আমাদের। আমরা প্রত্যেকেই স্বীকার করি কিনা যে আমাদের অভিভাবক, ওনার নির্দেশনা আছে কিনা আজকের এই মিটিংয়ে? উনি কি আপনাদেরকে অভিপ্রায় দিচ্ছেন কিনা যে আগামী 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী বিগত দিনের বিএনপির যত অনুষ্ঠান হয়েছে, যত বড় লোক সমাগম হয়েছে, তার চাইতেও আরো বেশি লোক সমাগম করে বললেও শেষ হবে না। এমন একজন বয়সী নেত্রী, যে নেত্রীর নেতৃত্বে আমাদের জীবন দশায় সারাটি জীবন যার নাম প্রতিদিন প্রতি মুহূর্ত বলে গিয়েছি, সেই আমাদের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যার আপসহীন দৃঢ়তা নেতৃত্বের কারণে আজকে পৃথিবীর পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশ উন্নয়ন যাত্রায় তিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজকের এই দিনে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করে সকলে প্রাণ খুলে দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ জায়গা দান করে। আমরা কারণে কুৎসরচনা করতে চাই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন অনেক নেতা রয়েছে, বিএনপি যখন বিরোধী দল, বিএনপির ডাকে যখন স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা ব্যস্ত, অনেকে গলার টেবিলে বসা উকিল হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন। আবার 5 তারিখের পরে এসা সব চাইতে বড় কোটটা বাগায় নিচ্ছে। আমরা চুপ করেছিলাম, আমরা প্রতিবাদ করি নাই দলের শৃঙ্খলা রক্ষার্থে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এরকম নেতৃবৃন্দকে পাশে বসায়া যখন বলেন 5 তারিখের বিএনপি আমরাই, তখন আমাদের কষ্ট লাগে, আমাদের আত্মাটা ফেটে যায়।